চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী জুলি শরবিলি। শুভ সকাল এবং সেই সাথে সবার আগে শুভ জন্মদিন। আমরা জানি যে আজ আপনার জন্মদিন, তো এই জন্মদিনের এই সুন্দর সময়ে আসলে পুরো দিনের প্ল্যানিং কি এবং সকালের এই আয়োজনে আজ আমাদের সাথে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ এটিএন বাংলা কর্তৃপক্ষকে যে আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীকে এত বড় একটা সম্মান জানানোর জন্য। আর আজকের দিনের প্ল্যান, আমি একজন সাধারণ মানুষ, অনেক আমার ভক্ত শ্রোতা, অনেক শিল্পী তারা সারা দিন ধরে যোগাযোগ করবেন, বিভিন্ন জায়গায় যাব, প্রোগ্রাম আছে, প্রোগ্রাম করব এই। আচ্ছা, এখন সম্প্রতি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? সম্প্রতি রিসেন্টলি আমার একটা গান রিলিজ হয়েছে, সেটা হচ্ছে এই উপমহাদেশের একজন ওয়ান অফ দ্য বেস্ট মিউজিশিয়ান শ্রদ্ধেয় সালমান আশরাফের সুরে একটি একক মৌলিক গান। আচ্ছা, সেই গানটি কি আমরা শুনতে পারি? এই গানটি একটি অন্য ভাষার গান, তা আমি গাইছি। তুম বিন সজনা জিয়া না লাগে মোরা, তুম বিন सजना जिया न लगे मोरा, आँखों के रसते तो, आँखों के रसते तो दिल में समाया, तुम बिन सजना जिया न लगे मोरा। বাহ, চমৎকার। অনেক শিল্পীর কিন্তু ইচ্ছে থাকে যে বিভিন্ন ধরনের ভাষার গান তারা করবেন। বাংলা ভাষা তো আছে, সেই সাথে হিন্দি আমরা শুনে ফেললাম। আর কোন ধরনের গান বা কোন ভাষার গান আপনার গাওয়ার ইচ্ছে রয়েছে? আমি আরবিক, নেপালি, পাঞ্জাবি, ইংলিশ সহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছি, ফার্সি। আচ্ছা, এরকম কোনো ভাষা আছে যেটি আপনার খুব পছন্দের, আপনি যদি করার সুযোগ পান সেই ভাষায় আপনি গান করবেন? আছে স্প্যানিশ। আচ্ছা, সবচেয়ে কঠিন কোন ভাষার গানটি আপনি গাইতে কঠিন মনে হয়েছে বা আপনি একটু ডিফিকাল্টি ফেস করেছেন? ইংলিশ। প্রত্যেকটা শিল্পীর তো সকালে হয়তো বাবা দিনের কোনো একটা সময় কিন্তু চর্চার মধ্যে থাকতে হয়, তো আপনার দিনের শুরুটা কিভাবে হয়, চর্চার মাধ্যমে না অন্য কিছু? আমি একেবারে ভোরে উঠি, চেষ্টা করি 3:30টার মধ্যে উঠতে, যদি উঠতে পারি আমি তাহাজ্জুদের নামাজ পড়ে নেই, তারপর একটু তানপুরাটা টিউন করি, টিউন করতে বেশ কিছু সময় লাগে, ততক্ষণে ফজরের আজান পড়ে যায়, নামাজ পড়ে একবারে রেয়াজ করি 6:30 7টা পর্যন্ত। আচ্ছা, আপনি তো অনেক ধরনের গান করেন, তার মধ্যে কিন্তু নজরুল সঙ্গীতও আপনার অনেক পছন্দের একটি গান। সো নজরুল সঙ্গীতের কোন গানগুলো দেখে আপনি নজরুলের ভক্ত হয়েছেন এবং গানের প্রতি এত ভালোবাসা জন্মেছে? ছোটবেলায় তো যে গানগুলো ছিল, মোমের ও পুতুল, মোমের দেশের মেয়ে নেচে যায়, প্রজাপতি প্রজাপতি, সে গানগুলো তো সব বাচ্চাদেরই খুব জানে, এখনো বাচ্চারা সেই গানগুলো শুনছে। তারপর যেটা ছিল তখন প্রচুর প্রচারিত হতো শ্রদ্ধেয় ফিরোজা বেগমের গান, আমাদের দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফেরদৌস আপার গান, এদের গান শুনে শুনেই আকৃষ্ট হয়ে গেছি। আচ্ছা, এবার আপনার কণ্ঠে একটি নজরুল সঙ্গীত শুনতে চাই। হাবার ভালোবাসার সাথে জাগে, আবার ভালোবাসার সাথে জাগে, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে, আবার ভালোবাসার সাথে জাগে। বাহ, চমৎকার। এখন যে আমাদের গানের যে সময়টা চলছে, সেই সময়টা কি আসলে যারা গান ভক্ত রয়েছেন, গানে বা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের জন্য কি সুসময় নাকি দুঃসময়? আমি যেটা বলবো, আমি পজিটিভলি সব কিছু চিন্তা করি। এখনও কিন্তু আমাদের দেশের অনেক শিল্পী যথেষ্ট চর্চা করছেন এবং আমাদের দেশেও কিন্তু অনেক ভালো ভালো মিউজিক কম্পোজার আছে। কিছু সময় গেলে দেখা যাবে এখান থেকে 2-1টি গান রয়ে যাবে, এভাবে দেখা যাবে যে আমরা একটি দীর্ঘ গানের তালিকা পাবো এক সময়, এখান থেকেও ভালো গান হবে। আচ্ছা, যারা শ্রোতা রয়েছেন তারা যে ধরনের গান চাইছেন সে ধরনের গান কি এখন তৈরি হচ্ছে কিনা, বা যারা গীতিকার রয়েছেন তারা সে ধরনের গান লিখতে পারছেন কিনা?
গান লেখা, গান সুর করা বা গান গাওয়া, যে কোনো শিল্পের মাধ্যমে যে কোনো কাজ করা সেটা কিন্তু খুব সাধনার ব্যাপার। সেরকম তো আমরা সাধনার মধ্যে নিমজ্জিত নই। এখন একটা অস্থির সময় এবং মানুষের জীবন অনেক ব্যস্ত, তো সেটা যখন হবে তখন নিশ্চয়ই ভালো গান হবে। আচ্ছা, আপনার দীর্ঘদিনের গানের ক্যারিয়ার, অনেক দিন ধরে আপনি গান করছেন, শুরুটা কিভাবে হয়েছিল এবং এতদিন আসার পরে আপনার প্রাপ্তির জায়গাটা কতটুকু? শুরু তো ছোট সময় যেটা হয়, এসো গান শিখি, শুনে শুনে গান গাইতাম। তখন বাসায় যেটা হয় 8-10টা বাঙালি পরিবারের মতো একটা মাস্টার রেখে দেয়া, গান করা, গান শেখা, তো সেভাবে শিখতাম। আর আমার পরিবার যেহেতু সাংগীতিক ছিল না, কখনোই তাদের এরকম একটা পরিকল্পনা ছিল না যে রেডিও টেলিভিশনে গাইবে। তো আমি নিয়মিত গান শিখতাম, ছায়ানটে প্রথম হতাম। সেভাবেই একটা সময় দেখা গেল আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চ্যাটার্জি, যিনি মনের মাঝে তুমি গানটি সুরারোপ করেছিলেন। তো তিনি, তার ওয়াইফ আমার সঙ্গে গান শিখতেন ছায়ানটে। তিনি একদিন তার বাসায় আমাকে নিয়ে গেলেন এবং তিনি আমাকে বললেন তুমি গানটা সিরিয়াসলি করো। তো তখন থেকে আমার সিরিয়াসলি গানটা, উনি আমাকে বেতারে এনলিস্টেড হবার সুযোগ করে দিলেন এবং একটু একটু করে গান গাওয়াতে শুরু করলেন, ফিল্মে, টাইটেল সঙ্গে, বিভিন্ন নাটকে। এভাবে আমার গানের পথ চলা। আচ্ছা, শিল্পীদের তো ক্ষেত্রে অনেক গান থাকে, পছন্দের গান তো প্রত্যেকটাই, কারণ প্রত্যেকটা গানে কিন্তু শিল্পীর জন্য সন্তানের মতো। সো একটা স্পেশালিটি কিন্তু প্রত্যেকটা গানেই থাকে। তার মধ্যে কিন্তু দর্শকরা কিছু গান বেশি পছন্দ করেন এবং সেখান থেকে কিন্তু আপনারও পছন্দের একটা তালিকা তৈরি হয়ে যায়। সেখান থেকে সবচেয়ে বিখ্যাত কোন গানগুলো হয়েছে এবং আপনার কাছে পছন্দের যে গানগুলো রয়েছে তাদের মধ্যে একটি গান আমরা একটু শুনতে চাই। এই গানটি আমি গেয়েছিলাম 2021 সালে, ও জীবন ও জীবন হাসনা ও জীবন। এই গানটি লিখেছেন একজন আমাদের দেশের অত্যন্ত গুণী সঙ্গীত ব্যক্তিত্ব, যিনি গান লেখেন শ্রদ্ধেয় ফারহানা সুলতানা মলি, এবং এই গানটি সুরারোপ করেছেন শ্রদ্ধেয় রাহাত ফাতে আলী খানের কাজিন, জনপ্রিয় সঙ্গীত পরিচালক সালমান আশরাফ। গানটি সারা বিশ্বে কিন্তু প্রচারিত হয়েছে এবং জনপ্রিয় হয়েছে। বাহ, সেই গানটি আমরা শুনবো। ও জীবন, ও জীবন হাসনা, ও জীবন আজ প্রেম ভরা রাতে সাথী হও, প্রেম দোলনাতে তুমি দোলে দাও, রাত ডেকে যে বলছে আমায়, ও জীবন, ও জীবন হাসনা, ও জীবন। বাহ, চমৎকার। সঙ্গীতের পাশাপাশি আর অন্য কোনো প্রফেশনে নিযুক্ত আছেন কিনা? আমি একসময় কলেজের শিক্ষক ছিলাম, আমি উদ্ভিদ বিজ্ঞানে পড়াশোনা করেছি, আপাতত আমি গান নিয়ে আছি। আচ্ছা, এই গানের পিছনে এত দূর আসার যে জার্নিটার পেছনে সবচেয়ে বেশি উৎসাহ কারা চুকিয়েছেন? আমি গান শিখেছি ছোট সময় থেকে, কিন্তু আমি প্রফেশনালি গান করেছি আমার বিয়ের অনেক বছর পরে। তো নিঃসন্দেহে আমার স্বামী, কিন্তু আমার স্বামীকে নির্বাচন করেছেন আমার মা। পরোক্ষভাবে আমার মায়ের অবদানটাই সবচেয়ে বেশি, আর প্রত্যক্ষভাবে আমার স্বামীর অবদান বেশি। আচ্ছা, অবসর সময় কাটে কিভাবে? অবসর সময়ে গান শুনে, গল্প বই পড়ে, ছায়াছবি দেখে কাটে। আচ্ছা, আমরা এখন যে ধরনের গান দেখতে পারি সেই গানগুলো কিন্তু একটু বিটের গান হয় বা স্যাড রোমান্টিক গান হয়। তো অ্যাজ এ শিল্পী হিসেবে আপনার কাছে কোন ধরনের গান সবচেয়ে বেশি পছন্দের? যেহেতু আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিখি, চর্চা করি, অবশ্যই উচ্চাঙ্গ সঙ্গীত আমাকে বেশি টানে। আর যে কোনো গান, সেটা বিট হোক বা না হোক, সেখানে যদি সত্যি সঠিক সুরের ব্যবহার করা হয় এবং সঠিক যদি মিউজিক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, সেটা যে কোনো গানই অ্যাট্রাকটিভ হবে এবং শ্রোতাকে আকৃষ্ট করবে। আচ্ছা, আমরা যখন গানগুলো শুনি কিন্তু ম্যাক্সিমাম গানগুলি শুদ্ধ বাংলায় হয় এবং সেই উচ্চারণগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয় গানের মাঝে। কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলের গানগুলো কিন্তু এখন বেশ জনপ্রিয় হয়েছে, বিভিন্ন ভাষার, যেমন চট্টগ্রামের, সিলেটের। সো এই ধরনের ভাষার গানগুলো থাকাটা কি আদৌ প্রয়োজন কিনা, বা আমাদের সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই ধরনের গানের তাৎপর্য কতটুকু? প্রথমত, যারা গান চর্চা করেন তাদের শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হবে, এবং আমাদের যে গানের অনেক ধারা রয়েছে, যেমন পঞ্চকবির গান বলি বা ফোক গান বলি, সেটা ভালো মতো জানতে হবে। হ্যাঁ, যদি কেউ নিজের আঞ্চলিক গান গাইতে চান, সেখানে দোষের কিছু নাই, গাইতেই পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা সৎভাবে থাকা, গানের সাথে লেগে থাকা, সাধনা করা এবং মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, এটাই। আপনার পছন্দের শিল্পীকে?
আমার পছন্দের শিল্পী তালিকা অনেক দীর্ঘ। যেহেতু আমি ফেরদৌসী রহমানের গান শুনেই আমার গানের জগতে আসা, অবশ্যই আমার পছন্দের শিল্পী ফেরদৌসী রহমান। এছাড়া আমি নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে দীর্ঘ 20 বছর তালিম নিয়েছি। তিনি বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা, আমি তার কাছে শিখেছি, তিনি আমার পছন্দের শিল্পী। রামকানাই দাস ছিলেন। অনেক, তালিকাটা অনেক দীর্ঘ। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে এখন আপনার পছন্দের একজন শিল্পীর গান আমরা একটা শুনতে চাই, তাহলে কোন শিল্পীর কোন গানটি শোনাচ্ছেন? এবার রুনা লায়লা, রুনা ম্যাডামের একটি গান শোনাচ্ছি। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, অনুরাগের ছোঁয়ায় ভরা সুখের বাসর, ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর। বাহ, চমৎকার। প্রত্যেকটা শিল্পীর কিন্তু ইচ্ছে থাকে প্লেব্যাক করার, এবং সেই সুযোগের অপেক্ষায় কিন্তু যারা নতুন প্রজন্মে আছে তারা তো আছে। আপনার প্লেব্যাক করা হয়েছে কোন কোন সিনেমায়? আমার প্রথম প্লেব্যাক যে সাকিব, আমাদের দেশের জনপ্রিয় তারকা, সবার প্রিয় সুপারস্টার, তিনি যেই ছায়াছবিতে ছিলেন সবাই তো সুখী হতে চায়, সেখান থেকে আমার জার্নি শুরু। আচ্ছা, একজন শিল্পীর জন্য মৌলিক গান থাকাটা কতটুকু জরুরি? মৌলিক গান সেই শিল্পীর পরিচয় বহন করে, সেজন্য মৌলিক গান তো তার থাকতেই হবে। নতুন প্রজন্মে যারা আছে, যারা এখন গানে আসতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? গানে আসতে চাইলে গান সাধনার বিষয়, গানকে ভালোবাসতে হবে। যে প্রথমেই যে আমি গান গাইবো রেডি টেলিভিশনে, সেই চিন্তাটা মাথা থেকে দূর করতে হবে। ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গান শিখতে হবে, গান শুনতে হবে। এবং আমরা যেটা মনে করি কি যে গান গাওয়া মানে শুধু গান শেখা, আসলে তা নয়। গানের সঙ্গে শিল্প সাহিত্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি যদি ভালো সাহিত্য না পড়ি, আমি যদি একটা ভালো ছবি না দেখি, আমি যদি ভালো পরিবেশ না দেখি বা ভালো চিন্তা না করি, আমার গানও ভালো হবে না। আচ্ছা, নতুনদের মধ্যে যাদের কাজ দেখছেন আপনি, তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন এবং কার কাজ আপনার অনেক বেশি ভালো লাগছে? অনেক সম্ভাবনা দেখছি এবং অনেকের কাজ আমার ভালো লাগছে। যেমন একদম নতুন বলবো না, ন্যান্সি, হাবিব, ওনাদের জুটির গান আমার খুব পছন্দ। তারপর রিসেন্টলি যে তাহসান ভাই এবং ফারিন গাইলেন, আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, আগামী 15 জুলাই কিন্তু আমাদের এটিএন বাংলার 28 বছরে পদার্পণ। সেই উপলক্ষে আপনার অনুভূতি কি? এবং এটিএন বাংলার সাথে কিন্তু আপনার দীর্ঘদিনের পথ চলা, একটা পরিবারের অংশ আপনি, সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে এবং এটিএন বাংলাকে কি বলার আছে? আমি ভীষণ আনন্দিত। এটিএন বাংলায় আমরা শিল্পীরা আসলে খুব আনন্দ পাই, কারণ এখানে শিল্পীদের এত সুন্দর করে এন্টারটেইন করা হয় এবং এটিএন বাংলা এত সুন্দর সুন্দর নতুন নতুন আঙ্গিকের অনুষ্ঠান উপস্থাপনা করেন। তো সবসময় চাইবো, এটিএন বাংলা তো সারা বিশ্বের জনপ্রিয় নিঃসন্দেহে, কিন্তু এবং আমরা চাইবো আরও 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 অনেক জনপ্রিয় হোক, এবং আমরা যেভাবে আছি এটিএন বাংলার সাথে চিরদিনই আমরা এইভাবে থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লেগেছে কথা বলে এবং সেই সাথে সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক ভালো একটি সময় কাটলো। অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে উপস্থাপন করার জন্য। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।